আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন যে আমি আমার তাফসীর গ্রন্থের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যা তিনি বলেন এই নূর মানে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূর মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি এই তাফসীরের জালালাইন লেখার কারণে আমি আমার নবীকে ৭৫ বার দেখেছি। সুবহানাল্লাহ। কতবার দেখছে? ৭৫ বার। যেখানে আল্লাহর নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। রাসূল বলেন যে আমাকে দেখলো সে বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান নবীজির সুরত ধরতে পারে। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি তাফসীরে জালালাইন লেখার কারণে যেই তাফসীরে জালালাইনের মধ্যে নবীকে নূর বলেছেন, এই তাফসীর না পড়লে মাওলানা মুফতি মুহাদ্দিস কোনো কিছুই হতে পারবে না। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন এই তাফসীরে জালালাইন লেখার কারণে আমি আমার নবীকে ৭৫ বার দেখেছি। সুবহানাল্লাহ। ৩৫ বার দেখেছি আমি সরাসরি, আর ৪০ বার দেখেছি স্বপ্নের মাধ্যমে। যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি ৫০০ কিতাব রচনা করেছেন, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাকের এত নৈকট্য অর্জন করলেন। তিনার বাড়ি হচ্ছে মিশরে। তিনি তার ছাত্রদেরকে নিয়ে একদিন জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে দরস দিচ্ছেন। কি দিচ্ছেন? দরস মানে কিতাব পড়াচ্ছেন। তো এই ফলের মধ্যে হঠাৎ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলেন, ছাত্ররা আমার মনে চায়, আমরা তো জোহরের নামাজ পড়েছি আমাদের মাদ্রাসায়, আমার মনে চায় আসরের নামাজটা আমি মদিনাতে গিয়ে পড়ি। চিন্তা করছেন, জোহর পড়ছে মিশরে আর আসর পড়বে কোথায়? মক্কা মদিনা। তখন ছাত্ররা বলে হুজুর এই সুযোগটি কেউ মিস করবে, মক্কা মদিনা গিয়ে আসর নামাজ পড়বে। তখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলেন, ছাত্ররা তোমরা সবাই চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করবো। বন্ধ করে এবার বলেন তোমরা কদম দাও, ১ ২ ৩ ৪, এভাবে করে ২৬-এর পরে কত? ২৭। এই ২৭ কদম দেওয়ার পরে এবার ছাত্রদেরকে বললেন তোমরা এবার চক্ষু খোলো। ছাত্ররা চক্ষু খুলে দেখে খানায় কাবার সামনে। সুবহানাল্লাহ। এই খানায় কাবার মধ্যে গিয়ে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে নবীজির রওজা মুবারকের মধ্যে গেলেন, মদিনা শরীফ। এইভাবেই গেছে মদিনা শরীফের মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এবার ছাত্রদেরকে বললেন আমরা মাগরিব পড়বো আমাদের মাদ্রাসা মিশরে। সুবহানাল্লাহ। আবার ছাত্রদেরকে বললেন আমরা আবার এবার মাগরিবের নামাজ পড়বো আমাদের মাদ্রাসায়। এবার সবাই আবার চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করলো। আবার তিনি বলেছেন এবার করো, ১ ২ ৩, এভাবে ৭ কদম দিয়েছে। যাওয়ার সময় দিয়েছে ২৭ কদম। আর ওখানে কি একটা পাওয়ার নিছে না? এই পাওয়ারের বদৌলতে গেছে ২৭ কদমে, আসছে মাত্র ৭ কদমে। ৭ কদমে আইসা আবার তার মাদ্রাসা মিশরে আইসা মাগরিবের নামাজ পড়ছে। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের অর্থ হলো নূর মানে হচ্ছে মিনাল্লাহি নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূর মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ।